নমস্কার বন্ধু এবং বান্ধবীগণ, আমি জানি আপনারা ইতিমধ্যেই এই সুখবরটা পেয়ে গিয়েছেন। রাজ্যে বিজেপির নতুন সভাপতি হয়েছে। দেখুন, বিজেপির পদ টদ নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কেননা আমি জানি বিজেপিতে একটাই পদ আর বাকি সব আপদ। তাই এবারে বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তবে এখানে একটা কেস গন্ডগোল হয়ে গেছে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মুরগির ডাক ডাকার জায়গায় ডাইনোসরের ডাক ডাকতে শুরু করেছে। ডাইনোসর মানে যেটা বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে, ঠিক তেমনিভাবেই সিপিআইএম নামক যে রাজনৈতিক দলটার সিটগুলো বিলুপ্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। তা মুরগির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর ডাইনোসরের ডাক বেরোচ্ছে কিভাবে, আপনারাই দেখুন। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে। ভাই, ভূতের মুখে রাম নামের লাইভ এক্সাম্পল দেখছি আমরা। দুর্গাপুজোর মিছিল আর মহরমের মিছিল দুটো নাকি একসাথে হবে। আর এটা কে বলছে? এটা বলছে বিজেপির রাজ্য সভাপতি। এরপর কোন দিন দেখবো সোশ্যাল মিডিয়াতে কোন একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ভলডেমর্ট বলছে হ্যারি পটার আমার সন্তান তুল্য। এখানেই শেষ নয়, বিজেপির নতুন রাজ্য সভাপতি এটাও বলেছেন যে যারা হাতে পাথর তোলে তার বদলে তিনি চান তাদের হাতে বই থাকুক। বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। এবারে আমি জানি না উনি বই বলতে মনুস্মৃতি বুঝিয়েছেন কিনা, কিন্তু যারা পাথর ধরছে আজকে, পাথর ছুঁড়ছে আজকে, তারা যদি পাথরের বদলে হাতে বই ধরে নেয়, তাহলে বিজেপি কি ইস্যুতে রাজনীতি করবে? ভোটটা লড়বে কিসের নামে? আপনারাই বলুন, যদি পাকিস্তান না থাকে, যদি মুসলমান না থাকে, যদি টুপি না থাকে, লুঙ্গি না থাকে, তাহলে বিজেপি কি বলে ভোট চাইবে আমাদের কাছে এসে? তাহলে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিন্দু মুসলিম ভাই ভাই একই বৃন্তে দুটি কুসুম, এই ধরনের বার্তা শোনাচ্ছেন কিসের জন্য? বক্তব্যের বিষয় এটাই যে এটা তো এদের পার্টি লাইন নয়। এদের লাইন মন্দিরে মসজিদে গিয়ে শেষ হয়। এদের কখনো লাইব্রেরির বাইরে লাইন দিতে দেখেছেন এই গেরুয়া বাহিনীকে? তাহলে শ্রমিক ভট্টাচার্য বিজেপির নতুন রাজ্য সভাপতি হওয়ার পরে এই ধরনের সেকুলারিজম মার্কা কথাবার্তা বলছেন কেন? ওনারই দলের স্পোক পারসন খবরের চ্যানেলে বসে বসে সেকুলারদেরকে সেকু সেকু বলে ছোট লোকের মতন চিৎকার করে করে গালিগালাজ করে। ওনার দলেরই অনেক নেতা নেত্রী রয়েছেন যারা জনসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে সংবিধান থেকে সেকুলারিজম শব্দটা বাদ দিয়ে দেওয়া উচিত। তো হঠাৎ শ্রমিক ভট্টাচার্য এমন কি বই পড়ে ফেললেন যে তার মনে হলো যাদের হাতে পাথর আছে তাদের পাথরের বদলে বই তুলে দেওয়া উচিত? উনি কি কার্ল মার্কসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা বিতান পড়েছেন? বিজেপি যাদের ঘোষিত নীতি হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, যাদের ঘোষিত নীতি হচ্ছে মন্দির ওহি বানায়েঙ্গে, মহেশতলার ক্ষেত্রে আমরা দেখলাম তুলসী মঞ্চ ওহি লাগায়েঙ্গে, এইরকম একটা রাজনৈতিক দলের নেতা হয়ে তিনি হিন্দু মুসলিমের সম্প্রীতির বার্তা দিচ্ছেন কিসের জন্য? তাহলে হয় উনি কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়ে সিপিআইএমের পার্টির লাইন ফলো করছেন আর বিজেপি সাপোর্টারদের বোকা বানাচ্ছেন, মানে গান্ডু ভক্তদেরকে আরও গান্ডু বানাচ্ছেন। আর তা না হলে তিনি কবিতা বিতান পড়েছেন আর তাই ভোট ব্যাংকের জন্য এপাং ওপাং ঝপাং করছেন। উনি ভালো করে জানেন যে এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে যেহেতু কংগ্রেস রাজত্ব করেছে, তারপরে সিপিএম রাজত্ব গেছে, তার জন্য একটা অনেক বড় জনসংখ্যা রয়েছে, একটা বড় ভোট ব্যাংক রয়েছে যারা হচ্ছে সেকুলার, যারা তৃণমূলকে এখনও ভোট দেয় বা যারা সিপিএমকে প্রয়োজন পড়লে ভোট দেবে কিন্তু বিজেপিকে জন্মে ভোট দেবে না। ওই ভোটটা টানার একটা কৌশল, তাই নয় কি? আপনাদের কি মন্তব্য এই বিষয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ওই ভোট ব্যাংক টেনে নিয়ে যদি একবার এপাং ওপাং ঝপাং হয়ে যায় কোনোভাবে পশ্চিমবঙ্গে, মানে ক্ষমতা বদল যদি হয়ে যায়, তারপরে প্রথম যেটা হবে সেটা হচ্ছে দুর্গাপুজোতে রামনবমী পালন হবে, আর দ্বিতীয় যেটা করা হবে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে হনুমান জয়ন্তী পালন করা হবে, তারপরে মহরম। আরে উত্তরপ্রদেশে রামনবমীর সময় আর হোলির সময় মসজিদগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা দিতে হয়, মাইক ফাইক বন্ধ হয়ে গেছে ওখানে। আর ডবল ইঞ্জিনের রাজত্বে উত্তরপ্রদেশ গোটা ভারতবর্ষের মধ্যে বিফ এক্সপোর্টে 1 নম্বরে রয়েছে। সুতরাং আমরা আশা করতেই পারি যে ডবল ইঞ্জিনের সরকার আসার পরে পশ্চিমবঙ্গে চপ শিল্পের বদলে নতুন শিল্প হবে বিফ শিল্প। সারা বছর পার্টির নেতারা গালিগালাজ করছে সেকুলারদেরকে, লিবারেলদেরকে। এমনকি আমরা দেখলাম পেহেলগামের ঘটনা যখন ঘটলো সেখানেও গালিগালাজ করা হলো সেকুলারদেরকে ওপেনলি। খবরের চ্যানেলের নিউজ অ্যাঙ্কার পর্যন্ত গালিগালাজ করতে ছাড়লো না সেকুলারদেরকে। হ্যাঁ, তাদেরকে গালিগালাজ করা হলো, তাদের জন্যই পেহেলগামের ঘটনা ঘটেছে এরকম একটা দেখানোর চেষ্টা করা হলো। আর
ক্ষমতায় থাকা যে রাজনৈতিক দল যে দিল্লির মসনদে বসে রয়েছে তার চেলাচামুন্ডারা, তার এরকম ছোটোখাটো নেতারা যারা সভাপতি হয়ে যায়, তারা এখন ভেগ ধরছে, সেকুলার হওয়ার নাটক করছে। ঠিক যেমন রামায়ণে রাবণ সাধুর বেশ ধরেছিল মা সীতাকে অপহরণ করার জন্য বা বোকা বানানোর জন্য, ঠিক তেমনিভাবে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য আজকালকার এই সমস্ত নেতারা নিজেদের যে পার্টি লাইন, নিজেদের যে আইডিওলজি, সেটাকে পর্যন্ত বিসর্জন দিতে ছাড়ছেন না বা সেটাকে পর্যন্ত বিক্রি করতে ছাড়ছেন না। বিজেপির কোচি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এই সমস্ত ভিডিও যখন ভাইরাল হলো, এগুলো নিয়ে যখন খবর হওয়া শুরু হলো, তার ঠিক 24 ঘন্টা পরেই তিনি তার নিজের যে লাইন আর কি, বে লাইনে চলে গেছিলেন, সেখান থেকে নিজের লাইনে ফেরত চলে এলেন। কি বললেন তিনি, শুনুন। ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু। না, ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু। হিন্দু ভাই ভাই মানে কি? এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু। কারেক্ট, এটাই তো আপনার পার্টি লাইন। আপনারা দায়িত্ব নিয়ে নিয়েছেন যে ভারতবর্ষে যারা থাকে বা ভারতবর্ষের বাইরে গোটা পৃথিবীতে যারা থাকে তাদের মধ্যে কারা কারা হিন্দু, তাদের সার্টিফিকেটটা আপনারা বিলি করবেন। এটাই তো আপনাদের পার্টি লাইন, এটাই তো আপনাদের রাজনীতি, আপনারা এটাই করুন। চিন্তা নেই, আমরা প্রশ্ন করব না যে গোটা পৃথিবীটাই যদি হিন্দু হয়ে যায়, গোটা ইউনিভার্সটাই যদি হিন্দু হয়ে যায়, তারপরেও হিন্দুরা কি হাসপাতালে গিয়ে বেড পাবে? হিন্দুরা কি ঠিক সময়ে ডাক্তার পাবে? হিন্দুদের ছেলেমেয়েরা কি রাস্তায় ভিক্ষা করার থেকে মুক্তি পাবে? হিন্দুদের মধ্যেই যাদেরকে ছোট জাত বলে মারধর করা হচ্ছে, যাদের বিয়ে করতে দেওয়া হচ্ছে না ঘোড়ায় চড়ে, তাদের কি জীবনের দশার পরিবর্তন কিছু ঘটবে? এসব আমরা জিজ্ঞেস করবো না, চিন্তা নেই। শ্রমিকবাবুর এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শ্রমিকবাবুকে খালি একটাই প্রশ্ন রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, যদি উত্তর দেন। এইভাবে দেশের সেকুলারিজমকে অপমান করে আবার সেকুলার সাজার নাটক করার কি দরকার? পশ্চিমবঙ্গের মানুষকে এতই বোকা, সাদা আর কালোর মধ্যে তফাৎ বুঝবে না? 2026 সালে না হয় আপনি ক্ষমতায় আসবেন বা আসার চেষ্টা করছেন। আমি আজকে জানতে চাই শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে যে আপনার দলে যে সমস্ত নেতারা রয়েছেন, যে সমস্ত স্পোক পার্সনরা রয়েছেন, যারা দিন রাত হিন্দু ভাই ভাই বলে বেড়ায় আর হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, টুইটারে ফেক খবর রটিয়ে বেড়ায়, তাদেরকে কি আপনি কনভিন্স করতে পারবেন যে এই 2025 সালে যে দুর্গাপুজো আসতে চলেছে তাতে যখন মহরমের মিছিল হবে, সেই মিছিলে তারা সবাই হাঁটবে? করে দেখাতে পারবেন কি এটা? আমি এসব আশা করি না, কেননা আমি জানি শ্রমিক বাবু যে পার্টিটা করেন সেই পার্টির পোস্টার বয় কি করে। সেই পার্টির পোস্টার বয় মঞ্চ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মঙ্গলসূত্র নিয়ে কথা বলে, মটন নিয়ে কথা বলে, মুসলমান নিয়ে কথা বলে। সেই পোস্টার বয় অন্য ধর্মের মানুষকে চেনে তাদের কাপড় দিয়ে। সেই পোস্টার বয় গান্ধীর সামনে এইভাবে মাথা ঝোঁকায়। আর ওই পোস্টার বয়ের পার্টির সমস্ত নেতা নেত্রীরা, ফলোয়াররা, চেলাচামুন্ডারা গডসেবাদী। মুখ একটাই, লোকও একটাই, কিন্তু কথা দুরকম। এভাবেই জুমলা দিয়ে দোকান চলছে সারা দেশে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তাই বিজেপির নতুন রাজ্য সভাপতির কথাবার্তাকে অত সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি ইতিমধ্যে নিয়ে আপনারা অনেক রকমের খবর দেখেছেন, অনেক বিশ্লেষণ শুনেছেন। এই দেশে আরএসএস সমর্থিত বিজেপির একজন নেতা হয়ে যখন তিনি হিন্দু মুসলিমের সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তখন একটাই কথা বলার রয়েছে, সেটা হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে গিয়েছেন। তার রাজনৈতিক পরিচয় থেকে তিনি ছেড়ে বেরিয়ে এসে তিনি হিন্দু মুসলমানের সম্প্রীতির বার্তা দিচ্ছেন, যেটা তার পার্টি লাইন নয়, যেটা তার আইডিওলজি নয়, কিন্তু ভোট ব্যাংকের লোভে তাকে এটা করতে হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে এটাই সবথেকে বড় হাস্য কৌতুকের বিষয়। কেউ নিজের আইডিওলজি ফলো করতে পারছে না, জানে যে ওই আইডিওলজি মানুষ খাচ্ছে না। মানুষ রাম মন্দিরের ইস্যুতে ভোট দেবে না, মানুষ হিন্দু মুসলমানের ইস্যুতে ভোট দেবে না, মানুষ তুলসী মঞ্চের ইস্যুতে ভোট দেবে না। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে চাকরি বাকরির অবস্থা, এই যে নারী নিরাপত্তার একটা অনেক বড় বিষয় রয়েছে, এইগুলোতেই মানুষ ভোট দেবে 2026 সালে, সেটা বিজেপি বুঝে গেছে। আর তার জন্যই নিজের পার্টি লাইন ছেড়ে তাকে সেকুলারিজমের দিকে ঝুঁকতে হচ্ছে, সিপিআইএমের ভোট ব্যাংক খাওয়ার জন্য বা টিএমসির যে সেকুলার ভোট ব্যাংকটা আছে সেটা খাওয়ার জন্য। এবার এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি শুধুমাত্র একটা পার্টির ভোট ব্যাংক হয়ে রয়ে যাবেন, নাকি আপনি ভারতবর্ষের নাগরিক হবেন। কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের সাথে এবং পরিবার পরিজনদের সাথে। আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি ফেসবুকে দেখছেন তাহলে আমাদের এই ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্ট, যেটা আমার নামে রয়েছে দেবরাজ ভট্টাচার্য, সেটাকে অবশ্যই ফলো করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার। भाइयों बहनों, मैं हैरान हूं